মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এসছি একটু সকাল সকাল ছাদে গাছগুলো দেখতে, আর কটা কি ফুল হয়েছে ওটা দেখতে। আর সকালবেলার ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। সকাল সকাল ছাদে এসে নিজের গাছে যখন দেখি এতগুলো ফুল ফুটেছে, তখন কিন্তু মনটা এমনি খুব ভালো হয়ে যায়। আর দেখো আকাশটা মেঘ করে আছে, হয়তো বৃষ্টি হবে। আবার একদিকে দেখো আকাশ কিন্তু পরিষ্কার। কি অদ্ভুত না আকাশের এই রূপ। যাই হোক, সকাল সকাল একটু ছাদে এসে ঘুরে গেলাম, আর নিজের গাছগুলো একটু দেখে গেলাম কিরকম আছে। ছাদ থেকে এখন ঘরে চলে এসেছি। ছাদে থাকলে তো হবে না, ঘরের কাজগুলো করতে হবে। সেই যে জামা কাপড় কাচা হয়েছিল, ওগুলো আর ভাঁজ করা হয়নি, তাই আজকে বসেছি সব কটা জামা কাপড় ভাঁজ করব। নিচের উপরের সব কটা জামা কাপড়ই কিন্তু জড়ো করেছিল। আর তোমরা তো জানোই বাড়ির পরিস্থিতি কদিন একটু অন্যরকম ছিল, তাই কাজকর্ম কিন্তু সেভাবে করা হয়নি। সবই জড়ো করে আমি রেখে দিয়েছিলাম, ইচ্ছাই করছিল না। আর বাড়িতে এরম একটা অ্যাক্সিডেন্ট হলে বলো, কাজকর্ম মন থাকে না। ওই জন্য সব কিছু রেখে দিয়েছিলাম, থাক পরে ভাঁজ করব। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এতগুলো জামা কাপড় ভাঁজ করাও হয়ে গেল। জামা কাপড় ভাঁজ ঠাজ করে এখন একটু কফি করে নিয়ে এসে বসেছি। আর বাইরে দেখছি প্রচন্ড কালো মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে। তো চলো কফিটা খেয়ে নি, তারপরে যা কাজকর্ম আছে বাকিগুলো করবো, তারপর চান করবো, পুজো করবো। এই দেখো পুরো কালো হয়ে রয়েছে মেঘ। আর এই যে এইটা দেখছো লাইটটা, এটা আমাদের যেটা দুর্গাপুজো পাড়াতে, সেই পুজোর লাইটটা আমাদের প্রত্যেকবারই আমাদের বাড়িতে লাগায়। তাই এবারও লাগিয়ে দিয়ে গেছে মহালয়ার আগে আগে। পুরো কালো মেঘ হয়ে রয়েছে একদিকটা পুরো। এই যে কফি তৈরি করা হয়ে গেছে আমার, একটু কফিটা খেতে খেতে বসবো। অর্ধেক কাজ হয়েছে সকালে, আর কিছু কাজ বাকি আছে। নিচে কটা জলের বোতল আছে, ওগুলো করবো। আর বাইরে তো প্রচন্ড মেঘ করেছে। ওয়েদারটা ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গরম, সেই ভ্যাপসা গরমটা সত্যি কেটে গেছে। আর কালকে রাত্রেবেলা না একটু বৃষ্টি হয়েছিল, একটু হাওয়া দিচ্ছিল, ওই জন্য গরমটা নেই। তবে একটু বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু পুজোর সময় যেন বৃষ্টিটা না হয়। আসলে অনেকেই এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকে। তো চলো কফিটা খেয়ে নিই, তারপর আসছি। দেখো মেঘ করেছিল, আর বলতে না বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর গাছগুলো একটু বাইরের দিকে দিয়ে দিই, একটু বৃষ্টির জলও পাবে। আর তোমরা তো জানোই আমার বৃষ্টি কতটা ভালো লাগে। হ্যাঁ, অবশ্য সেটা বাড়িতে বসে উপভোগ করার জন্য ঠিক আছে। যারা রাস্তাঘাটে বেরোয়, বা সবচেয়ে বড় কথা যারা ফুটপাতে থাকে, তাদের জন্য কিন্তু বৃষ্টিটা এতটাও সুখকর নয় যতটা আমরা ভাবি। কিন্তু আমরা যেহেতু ঘরে থাকি, আমরা কিন্তু বৃষ্টির ভালো দিকটাই দেখি। কিন্তু যারা দেখো ফুটপাতে থাকে, তাদের কিন্তু এই বৃষ্টিটা একটা ভয়ানক শত্রু। তারা কিন্তু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করে, যেন বৃষ্টিটা এখন না হয়। এখন বাজে 11:15, চান টান করে পুজো দিয়ে বসেছি। এই যে একটু নিমকি বিস্কুট খাচ্ছি। মা এটা দিয়েছিল, মার বাড়িতে গেছিলাম, তো মা বলেছিল এই বিস্কুটটা নিয়ে যা, খুব ভালো খেতে। ওই জন্য মার বাড়ি থেকে এই দেখো এই বিস্কুটটা এনেছি, বেশ ভালো খেতে, বেশ নোনতা নোনতা জিরে দেওয়া। তো চলো একটু বিস্কুট, আর চান করে তো শুধু মুখে থাকতে নেই, এটা আমিও শুনেছি, মাদের কাছেও শুনেছি। এই বিস্কুটটা খেয়ে জল খাবো। সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, জামা কাপড় যা ছিল ভাঁজ করা হয়ে গেছে, চান পুজো সব হয়ে গেছে। একটু
কাজ ছিল, পার্সোনাল কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। তো এখন যাব নিচে, 1টা বেজে গেছে, দেখি বাবা চান করতে গেছে কিনা, তারপরে লাঞ্চ করব। তো চলো নিচে যাই। নিচে চলে এসেছি আর দেখো লাঞ্চ নিয়েও বসে পড়েছি। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ইলিশ মাছ সর্ষে দিয়ে আর ইলিশ মাছ ভাজা, জাস্ট আজকে লাঞ্চটা কিন্তু জমে যাবে। নিচে সন্ধ্যা দিয়ে মাত্র এলাম, আর উপরে ধূপকাঠি শেষ হয়ে গেছিলো, এখন নিয়ে এলাম, এখন এসছি, এখন উপরে সন্ধ্যা দেবো। দাদা চলো চটপট সন্ধ্যাটা দিয়ে নিই। আমি চলে এসেছি আমার গপুর কাছে, আর যেহেতু মাঝখানে একটু গরম পড়েছিল তাই ওর চুলটা খুলে রেখেছিলাম, তাই ভাবলাম পরিয়ে দিই, কীরকম যেন লাগছে দেখতে, ভালো লাগছে না আমার দেখতে, ওই জন্য চুলটা পরিয়ে একটা মাথায় পাগড়ি দিয়ে দিলাম। আর গোপালকে এখন ভোগ দেব, আর ভোগে আজকে দেব নিউট্রিচয়েসের ক্রিম ক্র্যাকার বিস্কুট। এটা কিন্তু আমি আগে কোনোদিনও গপুকে দিইনি, তাই ভাবলাম নতুন বিস্কুট প্রথম গপুকেই আগে দিই। তাহলে চলো সন্ধ্যাটা আমি দিয়ে নিই। নিচে ওপরে 2 জায়গায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন একটু ল্যাপটপ নিয়ে বসেছি, কিছু কাজ আছে। আর একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে কাকাকে কালকে ছেড়ে দেওয়া হবে। নার্সিংহোম থেকে জানানো হয়েছে যে 2 দিন অপারেশনের পর 2 দিন রাখা হয়েছে, এরপর এখন ছেড়ে দেবে। কাকা এখন অনেকটা সুস্থ আছে, ড্রেসিং করাতে হবে, এটা তো মানে করতেই হবে এখন। আর 3 মাস মোটামুটি পুরো বেড রেস্ট থাকতে হবে। আর কালকে সবাই যাবে আনতে, বাড়ি নিয়ে আসবে কালকে কাকাকে। আর তোমাদেরকে আমি ভাবলাম সবটাই যেহেতু পুরোটাই তোমাদেরকে আমি বলেছি, এখন কাকা যেহেতু ভালো আছে সেই নিউজটাও তোমাদেরকে আমার দেওয়া দরকার হচ্ছে না, আমি একটু শেয়ার করলাম। এখন একটু সবাই স্টেবল হয়েছে, যেহেতু অপারেশনটা খুব ভালোভাবে হয়েছে, খুব সাকসেসফুলি হয়েছে, ডাক্তারের সাথেও সবার কথা হয়েছে, এখন মোটামুটি সবটাই একটু ভালো হয়েছে, স্টেবল হয়েছে। তো সবাই তোমরা প্রার্থনা করেছো আমি জানি, সবার প্রার্থনাতেই হয়তো কাকা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো চলো আমি কাজটা করে নিই, তারপর আবার আসছি। কাজ করে আমি চলে এসেছি নিচে, একটু কফি বানাবো। আর তোমরা তো জানোই আমার কফি না খেলে পেটের ভাত হজম হয় না। যাই হোক, মজা করলাম। তো চলো আমি কফিটা এখন বানিয়ে নিই, তারপরে আসছি আবার। জানো তো আমি আমার মাকেও বলেছি, তাই আমার মাও কিন্তু এখন এই কফি আর পাতিলেবুর এই ড্রিঙ্কটা এখন কিন্তু প্রায়ই খাচ্ছে। মাও এর বেনিফিটটা কিন্তু বুঝতে পেরেছে। কফি খেয়ে কিছুক্ষণ বসে এখন চলে এসেছি রুটি করতে। আর এটা তো রোজকারের কাজ। আর আমার জানো তো আগে রুটি করতে একদম ভালো লাগতো না, আর মার কাছে প্রচুর বকাও খেয়েছে এই রুটি করা নিয়ে। এমনও হয়েছে যে বাজে পোড়া রুটি করেছি, সেটাই কিন্তু মা আমাকে খাইয়েছে। আর এরকম না করলে হয়তো আমি শিখতেও পারতাম না। রুটি করে আমি চলে এসেছি গোপালের কাছে। গোপালের খাওয়া হয়ে গেছে আর রাতও হয়ে গেছে, তাই গোপালকে আমি শয়ন দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ওপরে জাস্ট গল্পের বই পড়ছিলাম, তারপর ডিনারের সময় হয়ে গেছে, নিচে চলে এসেছি। আমি আর তোমাদের দাদা বসে পড়েছি ডিনার নিয়ে, একটু টিভি দেখতে দেখতে ডিনার করব। তাহলে চলো ডিনারটা করে নিই। এই মাত্র সবে ডিনার করে উপরে এলাম, এখন বাজে হচ্ছে 10টা 15। ল্যাপটপটা নিয়ে বসেছি, ঘাটাঘাটি করবো, একটু কিছু কাজ আছে ওগুলো করে নেবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার কিন্তু অবশ্যই করো। আর যারা যারা এখনও আমার পরিবারের সাথে যুক্ত হওনি তারা কিন্তু চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা, আবার কাল দেখা হচ্ছে। গুড নাইট।